হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো আজকে কিসের উপর ভিডিও হতে চলেছে। আজকে যাব বিশেষ একটা ব্যক্তির বাড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় গিয়েছি আর কাদের বাড়ি গিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলে আসলাম গাগনাপুর স্টেশনে। এখান থেকে এখন আবার টোটো পাই কিংবা অটো পাই, যা পাই তাতে করে যেতে হবে। কোথায় যাব এখনও সঠিক জানি না, তবে চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। গ্যাসে করো না? গ্যাসে আমি রান্না করি না। আছে? আমি কাঠে রান্না করি দিদি। আমি গ্যাসে কোনো সময় করি না। আমাকে গ্যাস আছে, কিন্তু গ্যাসে আমি করি না রান্না। গ্যাসে আমার বিরক্ত লাগে।
আমি চেঞ্জ করে ঘুমাই, আমি চেঞ্জ করে ঘুমাই। এই দুপাশে একটা বড় একটা ছোট থাকে, এখন নেই তো কেউ। বড় থাকতে আর ছোট থাকতে হবে, তাই তো? যে যার বেডটা রেডি করা এখানে। এ তো আগের পক্ষে পরের পক্ষে দুই পক্ষে, তাই তো? বলছি শুধু ছবি তুলছে কেন? কে? বাড়িতে আরো মানুষ তো আছে, তারা একটু দেখবে না? ছবি দেখবে কেন? আমার চলে আসবে, ছবি তুলে দেখে আমি বলবো অসুবিধা নেই। ওখানে দোলনা যেখানে রয়েছে দোলনার ছবি তুলি। থাক, লাইট লাইট লাগবে না, বন্ধুটা আছে, বেশি ঢোকা যাবে না। এইখানে নেই, ওই কর্নারে আছে, লাইট জ্বলতে হবে। ওই কর্নারে, থাক থাক, এমনি দেখা যাচ্ছে, লাইট জ্বলতে হবে না। ওই কর্নারে আছে, ওই কর্নারে হচ্ছে বলতাম বন্ধু লাগছে। যে ছেলে ডাক্তারের পড়াশোনা করবো আসে, এখন আসে না। ও কি এখান থেকে হচ্ছিল, আপনি এখান থেকে দেখাশোনা করেন না, অন্য কোনো কোনো জায়গায় থাকে? না, আরে তোমার দিদি আয়া পরিষ্কার করবো না, যার বিয়ে হইবে আর আয়া করতে হইব সব। বেটা মানুষ কি করবে বলো? ছেলে মানুষরা ডিউটি করবে না বাড়ি ঘর পরিষ্কার করবে? অবশ্যই একটা ব্যাটা এটা হচ্ছে বেটা ছেলে, উনি মামা তো জায়গা ডিউটিতে, কি করবে? মেয়ে মানুষ ঘরে না থাকলে না কোনো কিছু হয় পরিষ্কার হয় না। তাও তার মামারে এই যে বকছে, একটা গান ছবি নাম লাগাই দাও। আর লাগতো না, সব গামছা বাই করতেছে। মেয়ে ছেলে মানুষ ঘরে না থাকে। খারাপ ভালো থাকতে হবে না, বন্ধ করতে হবে, মাইলেজটা বেশি পাবে। ওখান দিয়ে যাই আমরা, ওখান দিয়ে রাস্তার ভালো কাজ হচ্ছে। এই যে এইমাত্র বাড়ি চলে আসলাম, আর এখনও ড্রেস কিছু চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব। অনেক বড় একটা অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম বসে ঠান্ডাভাবে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তাই চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ছেলে যে স্কুল থেকে চলে এসেছে, আজকেই পরীক্ষা শেষ। কেমন হয়েছে বাবা পরীক্ষা? ভালো হয়েছে? অঙ্ক পরীক্ষা আর আর কি ছিল আজকে? ও শুধু অঙ্ক। তাই চলো পরে আসছি। এই যে খাবার নিয়ে ঘরেই চলে আসলাম, আর হাতে করেই খেতে হবে, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে বাইরে, আর উপরে ফ্যান চলছে, তাই ভাবলাম একটু ফ্যানের নিচে বসি। আর কী কী নিয়েছি একটু বলে দিই। এখানে নিয়েছি কুমড়োর ফুল ভাজা, পটল ভাজা, আর এখানে পটল আলু দিয়ে ডিমের তরকারি। তা চলো এটা দিয়ে খেয়ে নিই, খেয়েটে তারপরে তোমাদের সাথে কথা বলবো। অনেক কথা আছে, মানে নতুন যে এমন অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি আমার লাইফে, এই ফার্স্ট টাইম আমি এমন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। চলো তোমরা দেখতে থাকো, সবই জানতে পারবে। সর্বপ্রথমে তোমাদেরকে জানাই একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে, এই ব্যাড নিউজ বললাম কেন, আমার সাথে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সেটা তোমাদের সাথে আমি হয়তো সেভাবে ভিডিও করে দেখাতে পারছি না, কারণ ওখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল, সেখানে ক্যামেরা করা কোনো মতেই সম্ভব ছিল না। এই জন্য আমি সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। মানে এমন অবস্থা ছিল যে বলতে হয়, যেটা বলে যে ছেড়ে দে মা পেলে পালিয়ে বাঁচি, আমার অবস্থাটা হয়েছিল সেরকম। ওখান থেকে পালিয়ে আসতে পারলে বাঁচি, এরকম কোনো অপরাধ না করেও যেন অনেক বড় অপরাধী হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। সেটাই তোমাদের সাথে পরিষ্কার করব। প্রথমে বলি যে আমরা গিয়েছিলাম হচ্ছে, আমি, আমার বাবা, আমার ভাই আর আমার মামা, আমরা 4 জন গিয়েছিলাম একটা শিক্ষক মহাশয়ের বাড়িতে। শিক্ষক মহাশয়ের বাড়িতে যাওয়ার কারণ ছিল হচ্ছে, শিক্ষক মহাশয়ের স্ত্রী মারা গিয়েছে গত 6 মাস। সে আবার নতুন করে
জীবনসঙ্গী পেতে চায়। আর সেখানে দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা আমার সাথেই ঘটতে চলেছিল। সেটা হচ্ছে আমাকে একটা ঘটক এসে তার সম্বন্ধে আমাদের বাড়িতে এসে বলেছিল, এমনকি সেই শিক্ষক মহাশয়কে নিয়েও এসেছিল আমাকে দেখানোর জন্য। বেশ আমরা সেই মুহূর্তে অনেক কিছু শুনেছি তার সম্বন্ধে, আশেপাশে থেকেও অনেক কথা শুনেছি, অনেকটা বিশ্বাস করেছি, অনেকটা মানে আমাদের কাছে কৌতূহল থেকে গেছে। সেটাই আজকে পরিষ্কার করার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম তার বাড়িতে। সে এই শিক্ষক মহাশয় অনেক কদিন আমাকে ফোন করছে, ফোন করে করে বলছে যে তোমরা আসো, এসে নিজের চোখে দেখে যাও আমার বাড়ির পরিস্থিতি, আমার পরিস্থিতি, আমার কাছে এসে তোমরা সব কিছু শোনো। লোকের কথা শুনে কান দিলে তো আর হবে না, যেটা সত্যি সেটা তোমরা এসে নিজেরা যাচাই করে যাও। শিক্ষক মহাশয়ের কথা অনুযায়ী আমরা সেভাবেই সবাই গিয়েছিলাম। অনেক কদিন আমরা বারণ করেছি, না আমরা যাব না, আমাদের আপনার সম্বন্ধে যা শুনেছি তাতে আমাদের কোনো মত নেই, আমাদের যাওয়ার কোনো ইচ্ছা নেই। তারপরে বারবার বলার পরেও মানুষের তো একটু কৌতূহল জাগেই যে না, এত বারবার যেহেতু বলছে একজন শিক্ষক মানুষ হয়ে, তাহলে আমরা লোকের কথায় বিশ্বাস করে কেন বসে থাকবো? আমরা নিজের চোখে দেখে আসি এবং কি নিজে কানে আশেপাশে থেকে হোক, তার মুখ থেকে হোক, শুনে আসি ব্যাপারটা। বেশ ভালো কথা, সেভাবেই আমরা গিয়েছি। সে আমাদের আদর যত্ন করার জন্য অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে। সে রান্নাবাড়ির ব্যবস্থা রেখেছে, সে নিজে হাতে রান্না করে খায়, তার রান্না করার কোনো লোক নেই বাড়িতে, বাড়িতে একাই থাকে। সে কাজের লোক রেখেছে রান্না করার জন্য, আজকের জন্য, আগে পরে থাকে কিনা সেটা জানি না। আজকের জন্য কাজের লোক রেখেছে, সে কাজের 2জন মাসি রান্না করছে। বেশ ভালো কথা, রান্না করছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে, সেগুলো সময় মতন খাওয়া দাওয়া হয়তো আমাদের করাবে। এই মুহূর্তে হঠাৎ করেই আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি, বাড়ি ঘর কোথায় কি আছে না আছে সব কিছুই দেখছি। তার কাছে আগের কথা, পরের কথা, তার জীবনের গল্প অনেক কিছু শুনছি আমরা সবাই মিলে। মানে আমার মামা শুনছে, আমার বাবা শুনছে, আমার ভাই শুনছে, এমনকি কিছু কিছু কথা আমিও শুনছি, যেটা যেটা আমার মনে হচ্ছে যেটা আমার শোনা দরকার সেটা আমিও শুনছি। হঠাৎ করে নিচে দেখি অনেক মানুষের হইচই চেঁচামেচি। তার 2তলা বাড়ি, সে উপরের ঘরে আমি গিয়ে মানে দেখছি সব কিছু। এর মধ্যে নিচের উঠোনে থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছি, যে হুমকি দেওয়ার মতন আওয়াজ, যে নিচে বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বাইরে আসো। ওই শিক্ষক মহাশয়ের নাম ধরে তো ডাকেনি, যাই হোক কিছু একটা সম্পর্ক যেটা হয় সম্পর্কে, সেই সম্পর্ক ধরেই ডাকছে। বেশ সেই শিক্ষক মহাশয় নিচে নেমে আসলো, তার সাথে সাথে আমরাও সবাই বেরিয়ে আসলাম। তারপরে জানতে পারলাম ঘটনাটা, অনেক কিছু পরিষ্কার হলো। আর এই পরিষ্কার করার জন্যই আমাদের আজকে সেখানে যাওয়া। কোনো রকম আমাদের কোনো ইচ্ছা ছিল না যে আমরা ওখানে যাব, নতুন করে কোনো একটা সম্পর্ক তৈরি করব বা যে কোনো ইত্যাদি ইত্যাদি। মানে সেই জটিল আমাদের মধ্যে যে জটিলতাটা মানে গিট বেঁধেছে, আমরা সেটাই পরিষ্কার করতে গিয়েছিলাম। বেশ আজকে ওই দাদাদের মাধ্যমে আমরা সেটা সব কিছু জানতে পারলাম, পরিষ্কার হয়ে গেল সব কিছু। ওখানে কোনো মতেই কোনো সম্পর্ক করা যায় না, কেননা তার আগের যে স্ত্রী মারা গেছে, তার ঘরে ছেলে আছে, সেই ছেলে একজন ডাক্তারি পড়ছে, মানে ডাক্তার হবে সেরকম একটা সবাই আশা নিয়ে আসছে। আর একজন ছেলে একটু মেন্টালি প্রবলেম আছে। আমরা তাদের সম্বন্ধেও সব কিছু জানলাম, শুনলাম। আর সেই তরফ থেকেই যে ছেলেটার মেন্টালি প্রবলেম আছে, সেই তরফ থেকে তার মামারা এসেছিল, এমনকি আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, যাই হোক অতটা আমরা জানি না, প্রায় 15-20 জন মানুষ এসে এরকম বাইরে চেঁচামেচি করেছিল। আমরা সব কিছু সেখান থেকে শুনলাম, শুনে তারপরে আমরা বললাম যে না, এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না, আমরা দেরি করবো না, আমরা এখনই বেরিয়ে যাবো। আর আমাদের এখানে কথা বলার মতন কোনো ইচ্ছা নেই। যা জানলাম, যা শুনলাম, তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে, সেটা নিয়ে অনেক জোর জবরদস্তি করছিল যে তোমরা খাওয়া দাওয়া করে যাবে। আমরা বলছি না, যেখানে আমরা কোনো কথাতে এগোবো না, কোনো নতুন করে কোনো আত্মীয়তা করব না, সেখানে আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এইটুকুই আমার বলার ছিল। যেহেতু তোমাদের কাছে আমার ভালো মন্দ সব কিছুই শেয়ার করি, আর আমি যে আমার ভালো দিকটাই তোমাদের সাথে শেয়ার করব আর মন্দ দিকটা শেয়ার করব না। যে কোনো দিন যে কোনো একটা দুর্ঘটনা আমার সাথে হয়ে যেতে পারে, সেটা আমি চেপে যাব, তোমাদেরকে জানাবো না। শুধু হাসি মুখ নিয়ে ডেলি ব্লগে যেই কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তা তো নয়। আমার জীবনে যেই অ্যাক্সিডেন্টগুলো ঘটবে, যেই অভিজ্ঞতাটা আমি নতুন করে পাবো, সেটাই তোমাদেরকে সব কিছুই জানাবো। তোমরা এটা কিভাবে নেবে সেটা একটু কমেন্ট করে জানিও। আর এটা ঠিক করেছি না ভুল করেছি সেটা অবশ্যই তোমরা একটু আমাকে জানিও, তাহলে আমার দিক থেকে অনেকটা হেল্প হবে। যে আমি যেটা ভেবেছিলাম, যেটা মানে হতে চলেছিল সামনে, আমাদের অজান্তে যদি কিছু একটা আমরা নতুন করে আত্মীয়তা করে নিতাম, ওখানে না গিয়ে, না শুনে, না যাচাই করে, তাহলে আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে যেত হয়তো। সেটা কতটা
ঠিক কতটা ভুল তোমরা একটু আমাকে জানিও, তাহলে আমার দিক থেকে অনেকটা হেল্প হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আগামীকাল ডেলি ব্লগের মতন আবার তোমরা আমার ডেলি ব্লগ দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।